আল্লাহ পাক জবানের মধ্যে তালা লাগিয়ে দিবে, আর হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেদিন তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের পাগুলো, তাদের জবানগুলো, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আয়াতের মধ্যে আল্লাহ পাক দ্বিতীয় যে আদেশটি করেছেন সেটি হলো সবরুন আনিল মাআস, গুনাহ থেকে বিরত থাকা। কি বর্তমান জমানায় গুনাহ থেকে বেঁচে থাকা খুব কঠিন, চতুর্দিকে গুনাহ। কিন্তু আজকে আমরা জানবো কিভাবে চললে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কফের মধ্যে কিছু আয়াত নাজিল করেছে। দুনিয়ার কোনো মানুষ যদি সে আয়াতগুলো কল্পনা করে, গুনাহ করার সময় যদি আয়াতের অর্থগুলো স্মরণ করে, গুনাহ থেকে বেঁচে যাবে। আজকে আমরা জানবো গুনাহ থেকে বাঁচার সহজ পদ্ধতি চারটা। কয়টা? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষের দিলের মধ্যে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, মানুষের দিলের মধ্যে যে কোনো ব্যাপারে যে পরিকল্পনা সৃষ্টি হয়, তা জবান দিয়ে প্রকাশ করার পূর্বেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সে খবর সম্পর্কে জানি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো, মানুষ দিলের মধ্যে গুনাহের ব্যাপারে যা পরিকল্পনা করে তাকে জানেন? আল্লাহ জানেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানার পরে যদি শেষ হয়ে যেত তাহলে তো ঠিক ছিল, কিন্তু আল্লাহ বলেন এক নম্বরে আমি জানি। দুই নাম্বার হলো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। বান্দা, শুধু দিলের ওয়াসওয়াসা আমি জানি তা না, তোমার ডান দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত সময়ের জন্য একটা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি, আর বাম দিকে একজন নিয়োজিত করে দিয়েছি। এই ফেরেশতা তুমি যা বলো, তা তুমি যা করো, সে তা লিখে এবং সাক্ষী থাকে। তাহলে এক নাম্বার আমরা জানলাম আল্লাহ আমাদের দিলের খবর জানেন। দুই নাম্বার, ফেরেশতারা লিখেন এবং সাক্ষী থাকেন। তিন নাম্বার হলো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এই জবান দিয়ে গুনাহের জন্য যে শব্দ উচ্চারণ হয়, ফেরেশতারা তা রেকর্ড করে রাখে। তাহলে এক নাম্বার, আল্লাহ দিলের সমস্ত খবর জানেন। দুই নাম্বার, ফেরেশতারা লিখেন এবং সাক্ষী থাকেন। তিন নাম্বার হলো, ফেরেশতারা তা রেকর্ড করেন। চার নাম্বার, আল্লাহ বলেন, এগুলো তো আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে কিছু জিনিস দিয়েছি, সেগুলো তোমাদের নিয়ন্ত্রণে। হাত তোমাদের নিয়ন্ত্রণে চলে, পা তোমাদের নিয়ন্ত্রণে চলে, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোয়েন্দা রূপে অবতরণ করব। তারা দুনিয়ার মধ্যে তোমাদের সাথে গোয়েন্দা ছিল, কোনো কথা তোমাদের সাথে বলে নাই, কিন্তু কিয়ামতের ময়দানে তারা রব্বে কারীমের সাথে কথা বলবে। আল্লাহ পাক জবানের মধ্যে তালা লাগিয়ে দিবে, আর হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, সেদিন তাদের হাতগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের পাগুলো, তাদের জবানগুলো, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তাহলে এক নাম্বার জানলাম, গুনাহ যদি করতে চাই, দিলের মধ্যে যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে আল্লাহ পাক তা জানেন। দুই নাম্বার, দুই কাদের ফেরেশতা তা লিখেন এবং সাক্ষী থাকেন।
3 নাম্বার ফেরেশতারা তা রেকর্ড করেন। 4 নাম্বার হলো এই গুনাহ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলে দিয়েছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কাল কিয়ামতের ময়দানে মানুষের চামড়াগুলো, চক্ষুগুলো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। বান্দায় দৃশ্যগুলো দেখে অবাক হয়ে যাবে, কি ব্যাপার, জমিনের মধ্যে কোনোদিন এই হাত পা সারা জীবন আমার সাথে ছিল, একবারের জন্য কথা বললো না, আজকে তারা কি করে রব্বে কারীমের সাথে এই কথাগুলো বলবে? সেদিন বান্দা ডাক দিয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে হাত কি করে রব্বে কারীমের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? কিরে পা তুমি কেমনে কথা বলো? সেদিন তারা বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, আজকে আমাদেরকে জবান এবং কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি কে? তাহলে জানলাম 4টা জিনিস। গুনাহের কথা যদি আপনার চিন্তা হয়, একবার ভাববেন আমার দিলে গুনার ব্যাপারে যে পরিকল্পনা হয়েছে এখনো করি নাই, তা আল্লাহ জানেছেন, জেনে গেছেন। 2 নাম্বার ফেরেশতারা তা লিখেছেন এবং সাক্ষী থেকে যাবে। 3 নাম্বার রব্বে কারীম বলেন, ফেরেশতারা তোমাদের শব্দ, গুনাহের শব্দগুলো রেকর্ড করবে। 4 নাম্বার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে। তাহলে আয়াতের 2 নাম্বার যে আদেশ আল্লাহ পাকের, আল্লাহ বলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন 1 নাম্বার ধৈর্য ধারণ করা। ধৈর্য 3 ভাবে ধরবে। 1 নাম্বার ইবাদতের মাধ্যমে, 2 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। গুনাহের কথা যদি স্মরণ হয়, এই 4 কথা চিন্তা করলে গুনাহ থেকে বেঁচে যাওয়া সহজ হবে, ঠিক কিনা?